মুহূর্ত থেকে বাংলাদেশে ন্যায় নীতির রাজনীতি, আদর্শের রাজনীতি একেবারেই ইট ইজ ইন দ্য গ্রেভ, কবরস্থ হয়ে গেছে। এখন থেকে বাংলাদেশে রাজনীতি চলবে শক্তি এবং প্রতিশোধ পরায়ণতার। সোজা কথা, ন্যায় নীতি মরালিটি এগুলো ধরবেন না। পরবর্তী যা করা হয়েছে এবং এই যে উনি যেটা বললেন, কি আপনি অ্যামেন্ডমেন্টের প্রভিশন রাখবেন না, নাকি এটা দুষ্পরিবর্তনই হয়? ধরেন বিএনপি ক্ষমতায় আসলো, তো 6 মাস পরে 1 বছর পরে এটা হওয়া খুবই স্বাভাবিক। অনেকগুলো ফেইলিওর দেখা দিল, এই সমাজে অরাজকতা হলো, এই হলো সেই হলো। তখন একজন আর্মি জেনারেল এসে বললো যে দিস থিংস ক্যানট গো এনি মোর, ইট ইজ আওয়ার হিস্টোরিক্যাল নেসেসিটি টু টেক ওভার। এরশাদ করছে কিনা সেটা অনেক আগের কথা। কেন মে রিপিট, হিস্ট্রি মে রিপিট। আমাদের সশস্ত্র তত্ত্বাবধায়ক সরকারের জন্য শেখ হাসিনা আন্দোলন করলো এবং করলো, মানে খালেদা জিয়াকে বাধ্য করলো তত্ত্বাবধায়ক সরকার। সেই শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকার সেটাকে বাধা দিতে পারছে সংবিধান? কারণ সুরঞ্জিত সেনগুপ্ত টুপ্ত এটা সবাই তো বলছিল যে না, এটা বাদ দেওয়া যাবে না, কিন্তু পারছে শেখ হাসিনা। ওয়ান উইমেন্স ডিজায়ার সেটেল এভরিথিং, তাই না? তো ফলে এই যে এইগুলি করতেছি কেন, মানে আমি তো কিছুই বুঝি না। মানে আপনি একটা সুষ্ঠু নির্বাচন দেন, সুষ্ঠু নির্বাচন ওইটার জন্য যে সংস্কারগুলি করে থাকে সেগুলি করেন, সেগুলি করে একটা তাড়াতাড়ি নির্বাচন দিয়ে তারপরে লেট ইলেক্টেড বডি ডিসাইড হোয়াট টু ডু অ্যান্ড হোয়াট নট টু। যে মানে যদি ব্রুট মেজরিটি পেয়ে যায় বিএনপি, ধরেন, হ্যাঁ, যে ব্রুট মেজরিটির যে কুফল আমরা দেখছি 2001-এ দেখছি, বিএনপির ব্রুট মেজরিটির কুফল, আবার 2009-এ আওয়ামী লীগের ব্রুট মেজরিটির কুফল দিছি। ব্রুট মেজরিটি পেলে তো যা খুশি তাই করবে। তখন কি সাইকিটা কি দাঁড়ায়? গোটা দেশ আমার পক্ষে। সে 2001-এ খালেদা জিয়া মনে করলো যে সারা দেশ আমার পক্ষে, 2009-এ শেখ হাসিনা মনে করলো সারা দেশ আমার পক্ষে, আমি যা করবো সেটাই, তাই না? সেগুলো সংস্কার কি, এই যে যেটা তো বললেনই আপনি, প্রিভেইলিং যে সমস্ত আইন আছে সেই আইনগুলো কি মানা হচ্ছে? কোন সব আইন কি মানা হচ্ছে?